বিয়োগ 27, পাকা ঘর 267 বিয়োগ 25 যোগ 27। তোমরা সবাই নিজেরা খাতায় করো, তার আগে দেখো যে আমি কিভাবে সলিউশন করি। গতদিন তোমরা অনেকেই নিজেরা সলিউশন করেছিলে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে তোমাদের সলিউশনের মধ্যে কিছু ভুল আছে। তোমরা পারছো কিন্তু প্রসেসটাতে একটু ভুল হচ্ছে, তাই না? এই ধরনের ম্যাথ কিভাবে করব? এই ধরনের ম্যাথ সবসময় কি বাম পক্ষ আর ডান পক্ষ ধরে করবে, ঠিক আছে? তাহলে একটু আন্নাটা আমাকে বলো তো, এখানে বাম পক্ষ কোনটা? 87/13। 87/13। ডান পক্ষ কি 108 বিয়োগ 19, বাম পক্ষ কত হলো 100, আর 108 থেকে 19 বাদ দিলে কত হয় একটু বের করে বলো তো আমাকে। তো 89 হবে। 89, ভেরি গুড। 89, তার মানে কি দেখা গেল? 89 89, তার মানে এটা হবে ছোট হলো চিহ্ন। না, 100 তো বড়, গ্রেটার দেন ডান পক্ষ। অতএব 87 যোগ 13 ফাঁকা ঘরে বসবে, গ্রেটার দেন 108 বিয়োগ 19। ঠিক আছে, একটু ভালো করে দেখো তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা। তোমরা আগে বাম পক্ষের মান বের করবে, তারপর ডান পক্ষের মান বের করবে। সমস্যা নাই। ভেরি গুড। বের করে দেখাবে যে বাম পক্ষটা বড়, 100 তো বড়, 89 ছোট, তাহলে বাম পক্ষ বুঝাই দিবেন। হ্যাঁ স্যার একটু বুঝাই দিবেন। হ্যাঁ, মুছে দিব আর একটু পরে। তুলে নাও তোমরা। স্যার একবার বুঝাই দিবেন। হ্যাঁ, আমি একবার বুঝিয়ে দিব। স্যার লিখতে দেন, স্যার বুঝছেন না। আচ্ছা, 2 বুঝবো না। নাম্বারটা করি। হ্যাঁ, তোমরা নিজেরা চেষ্টা করে করো, পারবে। একটা জিনিস মনে রাখবে, ফাঁকা ঘরের বাম পাশে যা আছে সব বাম পক্ষ, আর ফাঁকা ঘরের ডান পাশে যা আছে সব ডান পক্ষ। হ্যাঁ, ফাঁকা ঘর বা খালি ঘর, তাহলে খালি ঘরের বাম পাশে আছে 87 যোগ 13, যোগ করলে হয় 100, আর খালি ঘরের ডান পাশে আছে 108 বিয়োগ 19, বিয়োগ করলে হয় 89। 189 চাইতে বড়। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বলি, 2 নম্বর প্রশ্ন দেখো, 267 থেকে 25 বিয়োগ করতে হবে, 27 বিয়োগ করতে হবে। প্রথমে 10 থেকে 2 বিয়োগ করে নিব, তারপর 3 বিয়োগ করব। ভেরি গুড। 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8 বিয়োগ 3, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5। আচ্ছা বলো তো, 67 থেকে 25 বিয়োগ করতে হবে, তারপর 87 বিয়োগ। আচ্ছা ওটা ওটা পরে, আগে এটা একটু দেখো। আচ্ছা বলো তো, 10 থেকে তাহলে তুমি মোট কত বিয়োগ করলে এখানে? 5। হ্যাঁ, কি 5। বলি? আর আমি যদি বলি 10 বিয়োগ 2 যোগ 3, তাহলে প্রথমে কাজ করলে 10 বিয়োগ 5। 3 দিয়ে 5, এটা মানে হচ্ছে 5। ঠিক আছে, তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এখানে আমরা 10 থেকে একবার 2 বিয়োগ করছি, একবার 3 বিয়োগ করছি, মানে মোট 5ই বিয়োগ করছি।
আর এখানে 2 আর 3টা যোগ করে 10 থেকে বিয়োগ করছি। দুইটার নিয়মটা দুই রকম, কিন্তু একই বিষয়। এখানেও 10 থেকে 5 বিয়োগ করছি, এখানেও 10 থেকে 5 বিয়োগ করছি। লেখার সময় আমরা একটু কি চেঞ্জ করে দিয়েছি, তাই না? তার মানে দুইটা জিনিসই একই রকম। এখানেও দেখো 267 থেকে একবার 25 বাদ দিতে হবে, একবার 27 বাদ দিতে হবে, তার মানে এই দুইটাই বিয়োগ করতে হবে। এখানে ব্র্যাকেট দিয়ে সেটাই বোঝাচ্ছে যে 267 থেকে 25 আর 27-এর মোট যোগফল বাদ দিতে হবে। তার মানে এই দুইটা জিনিস একই রকম, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে এখানে আমাদের কি চিহ্ন বসবে? সমান চিহ্ন বসবে। হ্যাঁ, এই ধরনের ম্যাথ তোমরা খেয়াল করে দেখবে, যেরকম অনেক ম্যাথ পাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আসো বাম পক্ষ। কি বলছে? 267 বিয়োগ 25 বিয়োগ 27। 267 থেকে আগে 25 বিয়োগ করি। 5 আছে কত হলে 7 হবে 2, 2 আছে হলো কত হলে 6 হবে 4, আর 242 বিয়োগ 27। 7 আছে কত হলে 12 হবে 5, 3 আছে কত হলে 4 হবে 1, আর এখানে 215। এটা হলো আমাদের বাম পক্ষ। এবার আসো ডান পক্ষ। ডান পক্ষ কি বলছে? 267 বিয়োগ 25 যোগ 27। তার মানে 267 থেকে আমরা জানি কি ব্র্যাকেটে কাজ সবসময় সবার আগে করতে হয়। 25 আর 27 যোগ করলে কি হবে? 25 25 50 আর 2 52। 267 থেকে 52 বাদ দিলে হবে 215। তাহলে দেখো 215 215 দুইটাই সমান, তাই না? আমরা এটা বলতে পারি যে অতএব 215 সমান 215 সমান হলো। অথবা এইভাবে বলতে পারো যে বাম পক্ষ সমান ডান। তুমি চাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ এইভাবে বলতে পারো, তুমি চাইলে 215 সমান 215 এইভাবেও লিখতে পারো। তাহলে আমাদের এখানে কি হলো? সমাধান কি হলো? যে 267 বিয়োগ 25 বিয়োগ 27, এই ফাঁকা ঘরে আমাদের কি বসবে? সমান 267 বিয়োগ 25 যোগ 27। শেষ, 2 নাম্বার আমাদের শেষ। তুলে নাও সবাই। আমি 3 নাম্বারটা তুলে ফেলি ততক্ষণে। সবাই 1 আর 2 তুলে নাও। তোলা হলে আমাকে জানাও তোমরা একটু।
ডান পক্ষটাকে তুলে নাও। 343 ভাগ 7 গুণ 7, তাহলে 343 ভাগ 7 7 49। 343 কে 49 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। 49 কে 7 দিয়ে 7 হবে। তার মানে কি এখানেও কি হলো? বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব 343 ভাগ 7 ভাগ 7 সমান 343 ভাগ 7 গুণ 7 সমান চিহ্ন। তাহলে আমাদের 1 নম্বরের 1 2 3 কমপ্লিট। তুলে নাও সবাই। আচ্ছা, আমি উপরে দুটো মুছে দিলাম। তোমাদের এরপর আসো 3 নম্বর ম্যাথে। হ্যাঁ, 3 নম্বর ম্যাথে বলছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল